কালকে গিয়েছিলাম বাংলা একাডেমির বই মেলায়। ওয়েলকাম টু দ্য রিতাস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। প্রতি বছর এই ফেব্রুয়ারি মাসটা জুড়ে বই মেলা হয় বাংলা একাডেমিতে। আমার প্রতি বছরই যাওয়া পড়ে না, তবে সুযোগ পেলেই যাই। এবারও যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমার দিদি আবার প্রতি বছর বই মেলাতে যায় আর অনেক বই কিনে। তো দিদি বলল চল যাই সবাই মিলে হলুদ শাড়ি পরে। তো কি আর করা, সবাই প্ল্যান করে কালকে চলে গিয়েছিলাম। আমি তেমন একটা বই কিনি না। যখন ছোট ছিলাম তখন আমার দিদি টাকা জমিয়ে বই কিনতো, তারপর সেই বইটা পড়ে খুব সুন্দর করে যত্ন করে সে গুছিয়ে রাখতো, কাউকে ধরতে দিত না। সেই বইয়ে কোনো ভাঁজ থাকতো না, কোনো একটা দাগ থাকতো না, আমরা যেন না ধরি সেইভাবে সে রেখে দিত। কিন্তু দিদি যখন থাকতো না তখন সেই বইগুলো পড়তাম, প্রতিটা বই পড়েছি। সেবা প্রকাশনী, তারপর রকিব হাসান, মাসুদ রানা, প্রতিটা সিরিজ দিদি পড়তো আর আমিও সেগুলো পড়তাম লুকিয়ে লুকিয়ে। দিদি জানতেও পারতো না, আজকে ভিডিও দেখে হয়তো জানবে। এখনও দিদি প্রতি বছর বই কিনে নিয়ে আসে, বই কিনে এনে সুন্দর করে রাখে। এখন অবশ্য চাইলেই দেয়, এখন যদি পড়ি তাহলে চেয়ে নিয়ে আসি। বিকাল 3টায় মেলা শুরু হয়, আমরা গিয়েছিলাম 4টায়। তখন কোনো ভিড় ছিল না, কিন্তু পরে আরও 1-1.5 ঘন্টা পরে দেখলাম অনেক ভিড়। মনে হলো যত মানুষজন আছে সব মনে হয় মেলায় চলে আসছে, কারণ কালকে বন্ধের দিন ছিল। সবাই চলে আসছে মেলায়, কিনুক আর না কিনুক সবাই ঘুরবে, ঘোরাটাই মেন। অনেকে কিনে, অনেকে বই কিনে, কিন্তু বেশিরভাগই না কেনার দলেই ছিল। সন্ধ্যা পর্যন্ত ছিলাম, আমার মাকেও নিয়ে গিয়েছিলাম। মা, আমরা বোনরা, ছোটো বোনের মেয়ে, একটা ছোটো বোনের হাজব্যান্ড, সবাই মিলে ছিলাম। ভালোই কেটেছিল। ঘুরতে গেলে ভালোই লাগে, একটু বাইরে বের হলে। যারা সবাই ব্যস্ত তারা চেষ্টা করবেন একটু বন্ধ পেলেই ফ্যামিলির সাথে একটু ঘুরে আসার। এতে ফ্যামিলির যারা বাসায় থাকে তাদেরও মন ভালো থাকবে। আপনি যে নিয়ে যাবেন, যে কোনো ব্যস্ততার জন্য একটু বের হতে পারেন না, তারও ভালো লাগবে, সময়টাও সুন্দর কাটবে। আর আমি তো সব সময় ঘোরার মধ্যেই থাকি, প্রতিদিনই আমার ঘোরার কোনো না কোনো একটা উসিলা থাকেই। ভালো থাকবেন সবাই। ভিডিওটা এখানেই শেষ করছি।